মাত্র 2 টাকার বেলুন দিয়ে ছোটবেলার জাহাজ। বেলুনটি প্যাকেট থেকে বের করে পেঁপের ডাটা পাইপ হিসাবে আমরা ব্যবহার করব। এবার পেঁপের ডাটাটি বেলুনের ভিতরে দিয়ে সুন্দর করে শক্ত করে মুড়িয়ে নেবেন যাতে হাওয়া না বের হয়। আর এখন বেলুনটি নিয়ে পুকুরের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর হয়ে গেছে আমাদের ছোটবেলার সেই জাহাজ। ধন্যবাদ। ছেলেটি মাটি খুঁড়তে খুঁড়তে পুরনো একটি হাতিয়ার পায়। তারপরে সেই হাতিয়ারটি নিয়ে সে ভাবতে থাকে। তারপর একটি ইটের সাহায্যে সেই হাতিয়ারটাকে সুন্দর করে এবং ধার করে নেই। তারপরে তার মাথার মধ্যে একটা আইডিয়া আসে। তারপরে সেই হাতিয়ারটি দিয়ে সে ঘাস কাটে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পকেট থেকে ফায়ার বক্সটি বের করতেই সেটা পানিতে পড়ে যায়। তারপর সেটা অনেকক্ষণ চেষ্টা করার পরও সেটা জ্বালানো যাচ্ছিল না। জঙ্গলে সারভাইভ করার সময় মেসটাকে হাতে নিয়ে মেসের কাঠিগুলাকে আলাদা করে তারপর মেসটাকে ছিঁড়ে একটা কুটার মধ্যে রেখে দিবেন। তারপর সেটা যদি আপনার হাত থেকে পানির মধ্যে পড়ে যায় তারপরে কিছু হবে না। তারপরে কাঠিগুলো বের করে মেসটাকে ঘষা দিয়ে আগুন ধরাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ছেলেটি মাটি খুঁড়তে খুঁড়তে কাঁচা টাকাগুলো মাটির মধ্যে রেখে দেয়। তারপর কিছুদিন পরে এসে দেখে এটার ভিতরে অনেক টাকা গজাচ্ছে। এই টাকাগুলি একটার পর একটা নিয়ে আমার পকেটে রেখে দিলাম। তারপর আমি ঘুম থেকে উঠে দেখি আমার পকেটে টাকা নাই। আসলে ভাই, পরিশ্রম ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। একটা পাতার উপরে কলমের কালি দেওয়ার পরে এরকম রিয়াকশন হবে আমি কখনো ভাবতে পারি। পাতা চিড়ে নিয়ে ধারানো একটা ছুরি দিয়ে সামনের অংশ নেওয়া হয়ে গেলে কলমের পিছনে ফু দিয়ে ভালোভাবে কালিটা লাগাতে হবে। তারপরে সেটা নিয়ে কোনো খালে বা বিলের মধ্যে ছেড়ে দিবেন, তাহলে ছোটবেলার লঞ্চ হয়ে যাবে। ডাবের ভিতর থেকে পানি খেয়ে ছেলেটি ডাবটি ফেলে দিই। তারপরে সে এখান থেকে চলে যায়। একটু পরে এসে দেখে ডাবের ভিতর থেকে একটা গাছ বাইর হয়েছে এবং সেটা টান দিতে সেটা উঠে পড়ে এবং ছেলেটির বস দেখে হাসতে থাকে এবং বলে, তুই যে ডাবটি খেয়ে মাটির মধ্যে ফালাই দিয়েছিলি, তারপর সেটা আমি নিয়ে একটি গাছ এটার ভিতরে ভরে দিই এবং সেখান থেকে চলে যায় এবং আমি তোকে বোকা বানিয়ে। মেহেদি কখনো হাতে ব্যবহার করবেন না, তাহলে আপনার হাত পুড়ে যেতে পারে। আপনি কয়েকটা দুবলা গাছ ছিঁড়ে নিন, ছিঁড়ে নিয়ে এই গাছটিকে ছেঁচে নিন, ছেঁচে নিয়ে গাছটির রসটা একটা পাত্রের মধ্যে রেখে দেন এবং আপনার হাতের মধ্যে লেখেন, আমি লিখতেছি আই লাভ ইউ। হাতের মধ্যে লেখা হয়ে গেলে সেই লেখাটি রোদের মধ্যে নিয়ে শুকাবেন এবং শুকিয়ে আপনি সেখান থেকে ছালি নিয়ে হাতের মধ্যে। ডাবের পানির থেকে বিশুদ্ধ পানি হচ্ছে কলার গাছের পানি। প্রথমত একটি কলার গাছ দেখে কলার গাছটি মাঝখান দিয়ে কেটে নেবেন এবং সেটার মাঝখানে একটা গর্ত করবেন। ভালোভাবে গর্তটা হয়ে গেলে এবং কলার গাছে ডাটা দিয়ে সেই গাছটাকে মাঝখান দিয়ে বেঁধে নেবেন এবং একদিন পরে এসে দেখবেন এখানে বিশুদ্ধ পানি জমাট হয়েছে এবং সেই পানি খেয়ে আপনি জঙ্গলে সারভাইভ করতে পারবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেব।